যেন বুঝে মনে মনে, তারে বুঝাই পারে হলো ন্যাশনাল আইডি কার্ড। আমরা বলছি ওই একটা কার্ডেই সকল কিছু সমাধান হয়ে যাবে, আর কোনো প্রতারণা কাজ লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পর্দার আড়ালে যেসব মা বোনরা আমার কথা শুনছেন, আপনাদের জন্য আরেকটা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন রোহানছড়ি, তানসি, রুমা, সেখানে পাহাড় থেকে মানুষ নেমে এসে শাপলা করে আওয়াজ দিচ্ছে, এবং সেই আওয়াজ নাইক্ষ্যংছড়ি থেকে আজকে যে আওয়াজ গেছে, এইটা তো মনে হয় শুধুমাত্র বান্দরবান সদর না, এটা সারা বাংলাদেশে চলে গেছে। সারা বাংলাদেশে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে স্লোগান, ঐক্যবদ্ধ বাংলাদেশের যে কথা, সেই কথা এতদিন পর্যন্ত সাগর সমতল, এখন সমতল পাহাড় সহ একাকার হয়ে গেছে। আপনাদেরকে আমরা বলবো, এই নাইক্ষ্যংছড়ি কখনোই ফেসিবাদ, যারা নানাভাবে ফেসিবাদের পক্ষে ছিল, তারা কখনোই এখানে ভালোভাবে টিকতে পারে নাই। এই নাইক্ষ্যংছড়িবাসীকে কখনো কেউ দমায় রাখতে পারে নাই। ফ্যাসিস্ট সরকারের আমলে নাইক্ষ্যংছড়ির বিপ্লবী জনতা সব সময় বিপ্লবী ছিল, বিপ্লব করে গেছে। আপনাদেরকে বলবো, এখানে নানাবিধ লোক নানা কথা বলে, নানা কথা বলবার চেষ্টা করে, তাদেরকে বলবো, বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা জোয়ার তৈরি হয়েছে। যে জোয়ারে প্রত্যেকটা মানুষ তার ইনসাফের কথা বলছে, তার হকের কথা বলছে। এখানে স্কুলের সমস্যা, স্কুলের কথা বলছে। চিকিৎসা ব্যবস্থার সমস্যা, চিকিৎসা ব্যবস্থার কথা বলছে। আমরা যে কথাটা বলতে চাই, আমাদের প্রত্যেকের একটা কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড। আমরা বলছি ওই একটা কার্ডেই সকল কিছু সমাধান হয়ে যাবে, আর কোনো প্রতারণা কাজ লাগবে না। আর কোনো প্রতারণা কাজ লাগবে নাইক্ষ্যংছড়িবাসীকে কোন ধরনের হুমকি দামকি ভয় দেখিয়ে নাইক্ষ্যংছড়ির তরুণদেরকে দমিয়ে রাখা যাবে না। দমিয়ে রাখা যাবে। আমি বলছি, এখানে আমাদের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গা থেকে বিপ্লব উঠেছে। আগামী 12 তারিখ শাপলাকলির ব্যালট বিপ্লব হবে। যেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ বাংলাদেশের হাতকে শক্ত করা হবে। প্রিয় ভাইগণ, প্রিয় বিপ্লবীগণ, আপনাদের সবাইকে বলবো, আমাদের আজকের যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই বিনির্মাণে আমাদের আর ঘরে থাকা যাবে না। আর বেগুনেরে বেইন্দা ফজরত যাই, 12 তারিখ বেইন্দা ফজরত যাই, আর বেগুনতন হাবুটর পক্ষে হাবুট দেওয়া ফুরিব ফুয়াতি। আর একখান জিনিস এরা গায়ে বক্তৃতা ধরলাম, ইয়ার কি যেন বুঝে মনে মনে, তারে বুঝাই পারে হলো শাপলাকলি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ তো বাজি মনের হতা, দিলর হতা। নোয়াগড়ে কি আর হইল অন্য হলো অন্ধাবৈদ্য ধরে কি হওয়া করিব? আর মা বোন কল, ও আর মা কল, ও আর বোন কল, ও আর বাপ কল, দাদা কল, হাল কল, অনারে বাজি হইল। আগামীর ইলেকশন শুধুমাত্র হলো ব্যক্তি ক্ষমতা না যাইব, আগামীর ইলেকশন জনতা নাইক্ষ্যংছড়িবাসী ক্ষমতা যাইব। আর দেখবেন আগামীর নয়া বাংলাদেশত হনধরনের অন্য হনহতা নফলি নতুন বাংলাদেশত যে নেতা, যে সেবক ওর গরত আইয়ের বাজে বুরসাইতেরে ওর হাসা আইয়ে ভোটের আগে হনধরনের সাদাবাজি নগরে, হনধরনের মাস্তানি নগরে এই সেবক করে বাজি অকলনরা বলতে পান। এই নতুন বাংলাদেশে আর কেন হতা হয়ে যায়। আর এরিয়ার যে সমস্যা আছে, ইনবাজি অকল হনধরনের দালাল বাড়ি আর গড়ানো করিব, দালাল বাড়ি ওয়ানো করিব। স্কুলের সমস্যা, স্কুল আছে তো ভালো মাস্টার নাই, এটা যে পানির যে অবস্থা, এটা যোগাযোগের যে অবস্থা, এটা যে হসপিটাল বা চিকিৎসা ব্যবস্থা, আর ওই দেখি কমিউনিটি লেভেলের যে চিকিৎসা, ইভেন দূরবর্তী জায়গা মোবাইল যে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, ইনারা শুধু নয়
আর ইন এরিয়া নাইকন চলিবাসী ক্ষমতা তাইলে ইন ওরা বেগুন ইনশাআল্লাহ আর বুঝুন আর কোন বিষয় আর তরুণ পঞ্চায়েত ভোটকি ফ্যামিলি কার্ড আর তরুণ পঞ্চায়েত আর তো জ্ঞান অবরি আর কাজ কি বুঝুন তো বাস ওনারা কথা হয় আর ওনার যে ন্যাশনাল আই কার্ড আছে ওনারা বেগুনে আগামী বাংলাদেশ সমাজে যদি সামনা করি সংসদে যায় এ তরুণ পঞ্চায়েত কার্ড নয় ইতারা হাজ করি আত্মসম্মান লইয়ে রে ইতারা শুধুমাত্র হাজ নগরিব ইতারা হাজ দিব ইতারা উদ্যক্ত হইব ইতারা অন্যান্য মানুষ সকলে রে সাদাবাজ সকলে হাজ দিয়ে রে লাল কার্ড দেখাইব শ্রেণীবাসীর মা বোনের কলে হইম বাজে কল আগামীর বাংলাদেশ কঠিন বাংলাদেশ যে বাংলাদেশত আইজ পর্যন্ত তার হাবিবের যারা মারি ফেলে তারা রাজ্য বিচার নয় আর নতুন করে 90 বছর করে দেখে আর এখন হতা হয় আর হল সময় জুলুম না করে হরিকে রে আর মানুষের শান্তির লাই হতা হই ওনারা বাজে হারা যদি সব বাতলি প্রতিকল ওনা ভোট দেন আর যদি জনতা ক্ষমতা পাই আর বেগুনে রে নাইকন সরি হারা একসাথে পুরো বান্ধব আর নতুন বাংলা বুঝছেন আর ওরা বেগুন ভালো থাকিবেন বেন ফজর যায় হ্যাঁ বেটাদের সাপ্লাই করে দিবেন ওকে ব্যালট বিপ্লব করিবেন নাইকন সরি বাসের জয় হবে ইনশাআল্লাহ বান্ধবন বাসের জয় হবে ইনশাআল্লাহ